কাজ দিব। সানজিদা আর বৃষ্টি এডমিশনের পড়াগুলো কি পড়তেছো? এডমিশন ভিডিওগুলো দেখো। হ্যাঁ, সানজিদা এডমিশনের পড়াগুলো কি দেখতেছো? না না, এগুলো কিন্তু আমি এগুলো তোমাদের এগুলো কেন দিয়েছি সবাই তো দেখতেছে। আমার তো তোমরা তো তোমাদের সাথে তো ফেসবুকে তো বেশি যোগাযোগ হয় না। এগুলো আমি কেন দিলাম? এগুলো দিলাম যে তোমার এখন কলেজ নাই, কিচ্ছু নাই, তুমি তো এই মুহূর্তে এটাই হচ্ছে সেরা সময় যে এগুলো দেখার। তোমার এখানে দেখে এগুলো দেখে তোমার 100% বোঝার কোনো দরকার নাই। 60 to 70% বুঝো। সিলেবাস শেষ হলো, বাকি 30% এভাবে তুমি আহ, এটা কভার করে নিতে পারবা। আর আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে এই যে 30% বাকি থাকবে, তোমরা যারা যারা এই ইয়াটা করছো, এই ভিডিওগুলো দেখছো, সবাইকে নিয়ে আমি একটা স্পেশাল বেস করে সেগুলো আমি 100% কমপ্লিট করে দিব, আমার মতো করে ব্যাখ্যা করে দিব। তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার আমি দিব। তো এটা হচ্ছে একটা সুযোগ, এখানে সবাই পড়ছে কিন্তু সবাই ভিডিওগুলো দেখছে, অর্থাৎ তুমি এই ভিডিওগুলোর জন্য দৈনিক 2.5 ঘন্টা সময় রাখবা। খাতা তোলা বা 3 ঘন্টা দিলে সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেস্ট। বৃষ্টি কি দেখো ভিডিওগুলো? গুড। এগুলো এগুলো হচ্ছে তোমরা যেটা করছো সেটা যদি বাংলাদেশে প্রায় 1 লক্ষ স্টুডেন্ট, সে যে তুমি যদি বাছাই করো, তুমি 10-15 জন পাবা কিনা সন্দেহ আছে যে যারা এই বছরই এই পড়াগুলো পড়ছে। আর এই পড়াগুলো তোমার বেসিকে অনেক উন্নয়ন করবে, তোমার বেসিকটা খুব স্ট্রং করবে, এমসিকিউ স্ট্রং করবে, অনেক কিছু করবে। তোমাকে 2টা কোচিং সেন্টারে আমি ভিডিও দিচ্ছি, 2টি দেখবা। ওকে। তো এখন একটু বলে নেই যে Z1 জটিল সংখ্যা, এটা Z2 এটা বলছে এত এর বর্গমূল নির্ণয় করো। তার মানে এত এর বর্গমূল নির্ণয় করার আগে তুমি এইটা কত সেটাকে বের করে নাও। অর্থাৎ এটা কত, Z1 মাইনাস Z2, এটা বলতে বুঝি Z1 কত, 2 + 3i মাইনাস Z2 কত। তো দুইটাকে যোগ করলে কত হয়, 2 1 1। আচ্ছা, এবার এটাকে অনুভূতি ভাঙলে কত হয়, 1 মাইনাস আই। অনুভূতি ভাঙলে প্লাসটা মাইনাস হবে। এতের বর্গমূল নির্ণয় করতে পারবে না, 100% পারবে। এতের বর্গমূল না, মনে করি 1 মাইনাস আই এর বর্গমূল জানি না কত, এক্স মাইনাস আই ওয়াই। বলছিলাম এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হয়। তারপরে 1 মাইনাস আই ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই বর্গ, তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2i এক্স ওয়াই, 1 মাইনাস আই। বাস্তব বাস্তব, কাল্পনিক কাল্পনিক, 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর -1 ইকুয়াল টু -1, আয়ের সহগ কত, -1। যেহেতু মাইনাস আছে দরকার নাই, আয়ের সহগ কত, 1 ইকুয়াল টু হচ্ছে 2xy। বাকিটা তোমরা করতে পারবে, বর্গমূলের খাতাগুলো বা নিয়মগুলো দেখলে বুঝতে পারবে যে কিভাবে বর্গমূলটা করা ছিল। ওকে। তো এই পর্যন্ত সমস্যা হয়েছে কিনা? এই যে এটা প্রশ্নটা ছিল Z1 ইকুয়াল টু এত, Z2 ইকুয়াল টু এত, তাহলে এত এর বর্গমূল নির্ণয় করো। তো এইটা কত সেটা আমি আগে বের করে নিয়েছি, অর্থাৎ Z1 বসিয়েছি, Z2 বসিয়েছি, যোগ বিয়োগ করেছি, করার পর অনুবন্ধী মানে কি, এটা প্লাস থাকলে মাইনাস করে দাও, মাইনাস থাকলে প্লাস করে দাও। তাহলে এটাই হচ্ছে আমার এটা। তো এইটার বর্গমূল আমরা নির্ণয় করতে পারবো না, মনে করি এত এর বর্গমূল এক্স, যেহেতু মাঝখানে মাইনাস আছে তাই মাইনাস দিবা, এক্স মাইনাস আই ওয়াই, তারপরে স্কোয়ার করবা, এ মাইনাস বি হোল স্কোয়ার করবা, এই লাইনটা পাবা। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। বাকিটা প্রসেস তোমরা জানো কিভাবে করতে হয়। মিম অ্যাডমিশনের ভিডিওগুলো কি দেখছো? হ্যাঁ। ওকে, আমি বলি যে তুমি তোমার এখন পড়ার কোনো প্রেশার নাই, এক। হ্যাঁ, এই সময়টা তুমি শুধু এটাতে কাজে লাগাবা, যতদিন কলেজগুলো বন্ধ আছে
এটা তোমার একটা প্লাস পয়েন্ট। তোমার এই পড়াটা পড়া, এই পড়ার কখনোই সুযোগ আসতো না। 3টা ঘন্টা রাখবো পড়াটার জন্য, খাতায় তুলবা। বলো। এই যে বৃষ্টি আছে, সানজিদা আছে, আমি আহ, এখানে তোমার বৃষ্টি, সানজিদা, তুমি, নিশাদ, তারপরে আছে আমার কলেজের আছে আহ, এই অনেক কয়েকজন ছেলে আছে, চিনবা তাদেরকে। ওই জালালকে চেনো না? জালাল, বেশি যে হ্যাঁ 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 জালাল। তারপরে তোমার আছে নিঝুম, তারপরে ফারহা। হ্যাঁ, প্রায় এটা ওকে। তো কারণ হচ্ছে 2টা কোচিং সেন্টার তো, তোমার এক্সেল, এক্সেলটার মধ্যে অনেক এক্সক্লুসিভ অনেক কিছু দেওয়া আছে। আর উদ্ভাসেরটা তোমার একদম এইচএসসি, মানে তারা যা পড়াচ্ছে সবকিছু হচ্ছে এইচএসসি তে আসার মতো, এবং ইঞ্জিনিয়ারিং এও প্রায় আসার মতো। কিন্তু উদ্ভাস তোমার বেসিকটা খুব, সরি উদ্ভাস না, এই ইয়েতে বইয়ের বাহিরেও যেগুলো পড়াচ্ছে সেটা হচ্ছে তোমার এক্সেল পড়াচ্ছে, মানে জলপাই পড়াচ্ছে। তো দুইটাই দেখো, আমার কথা হচ্ছে তুমি দুইটাই দেখো। তুমি দেখ, তুমি একটা সময় বুঝতে পারবা যে তোমার বেসিকটা কি পরিমাণ ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, কেমিস্ট্রি ক্লাসগুলো দেখো, ফিজিক্স গুলো দেখো, ম্যাথ গুলো দেখো, 3টা দেখবা। এরপরে যদি তোমার মনে হয় যে না আমার তো আসলে মেডিকেল একটু ভালো পরিমাণ টার্গেট, তাহলে উদ্ভাসের মেডিকেলটা দেখবা। উদ্ভাসের বায়োলজিটা খুবই ভালো, খুবই ভালো, মানে মারাত্মক ভালো উদ্ভাসের বায়োলজিটা। তো মেডিকেলের যাদের টার্গেট অবশ্যই সেখানে আমি দেখেছি আমি তোমার ক্লাসগুলোতে অনেক ইনফরমেশন দেয় তারা, আহ, খুব ভালো। তো পাশাপাশি তুমি মেডিকেল মানে যে তোমার মেডিকেল হয়ে যাবে কোনো গ্যারান্টি নাই, কারণ হচ্ছে মেডিকেল পরীক্ষা মাত্র একবারই হয়, সুযোগ একটাই। এবং ম্যাক্সিমাম ভালো ভালো স্টুডেন্ট সেখানে ভুল করার প্রবণতাও থাকে বেশি, কারণ যেহেতু প্রথমবার পরীক্ষা। তো মেডিকেল, তারপরে যদি কারো চয়েস যদি এমন হয় যে না আমার মেডিকেল যদি আল্লাহ না করুক না হয়, তাহলে আমি ইউনিভার্সিটিতে যাব। ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তোমাকে অবশ্যই এইচএসসি রিলেটেড পড়াগুলো পড়তে হবে, এবং সেই পড়াগুলো তুমি পাবা ইঞ্জিনিয়ারিং এ। তুমি প্রত্যেকটা অঙ্ক এইচএসসি তে পাবা, ইঞ্জিনিয়ারিং এর অঙ্কগুলো তুমি এমসিকিউ গুলো পাবা, সবকিছুই পাবা। এই কারণে 3টা ঘন্টা ব্যয় রাখবা, প্রতিদিন 3 ঘন্টা, প্রতিদিন 3টা ঘন্টা রাখবা এই ভিডিওগুলো দেখার জন্য, যেহেতু তোমার কাছে আর কোনো ইয়ে নেই, আর তেমন কোনো পড়া নাই বাইরে, প্রেশার কম পড়ার। আচ্ছা, তাহলে নিশাদ কি আছে? নিশাদ, ওকে। আমরা কিন্তু এই জিনিসটা জানি যে কখনো যদি এই জিনিসটা দেখো -1 প্লাস √-3, অর্থাৎ আমরা জানি যে ওমেগার মানটা কি ছিল, ওমেগা ইকুয়াল ছিল -1 প্লাস I√3/2, ওমেগা স্কোয়ার সমান হচ্ছে -1 মাইনাস I√3/2, মানে এই প্লাসটা যদি ওমেগা ধরো তাহলে এখানে মাইনাস দিলে ওমেগা স্কোয়ার হবে, অথবা তুমি যদি বলো যে না এটি ওমেগা স্কোয়ার, তাহলে এটা ওমেগা হবে।
তাহলে একটু লক্ষ্য করো তো, এটা সমান আমরা কি জানি, তাই এত ইকুয়াল, এটা সমান কি জানি, এটা সমান 2 ওমেগা জানি, এটা সমান 2 ওমেগা স্কয়ার জানি। আচ্ছা, তাহলে এটা সমান 2 ওমেগা, এটা সমান হচ্ছে 2 ওমেগা স্কয়ার। তো এবার দেখো তো, এবার একটু তুমি সলিউশন করতে পারবে না? অবশ্যই তুমি পারবা। যেমন -1 প্লাস এখানে এখানে হয় i√3 প্লাস -1 -1 সমান হচ্ছে i স্কয়ার, তাহলে i√3, এটা সমান কত? 2 ওমেগা পাওয়ার 7, 2 ওমেগা স্কয়ার পাওয়ার 7, বাকিটা করতে পারবা। ওমেগা কিউব ইকুয়াল টু 1 মান বসিয়ে যা পাও। ওকে, এবার একটা দিনাজপুর বোর্ডের একটা প্রশ্ন সলভ করব। আচ্ছা, ওকে, এই জালাল আছো? জালাল, আগের ভিডিওগুলো কি দেখা হয়েছিল? গুড। আচ্ছা, এখন আহ, আমি কি তোমাদেরকে এই জিনিসগুলো পড়াইছিলাম যে লগের সাথে আর্গুমেন্টের যে কিছু রিলেশন ছিল, এগুলো কি পড়াইছিলাম? না, এগুলো মানে পড়াই নাই। দেখো দেখো তো এই জিনিসটা পড়াইছি কিনা। যেমন, ওকে, আর্গুমেন্ট, আর্গুমেন্ট কি ছিল সবার মনে আছে তো? আর্গুমেন্ট ছিল যে ওই আর্গুমেন্ট ছিল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ, সেটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আর্গুমেন্ট হচ্ছে এটা, সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট হচ্ছে এটা, থার্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট ছিল এইটা অথবা উল্টাটা, এটা অথবা উল্টাটা। আর ফোর্থ কোয়াড্রেন্টে আর্গুমেন্ট ছিল এইটা অথবা এইটা। ওকে, তার মানে আর্গুমেন্টের সবসময় যে ইয়েটা ছিল সেটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখার ধনাত্মক এক অক্ষের সাথে যে উৎপন্ন কোণ, সেটা হচ্ছে আর্গুমেন্ট। সবার মনে আছে তো আর্গুমেন্টটা? তাহলে এখন আমাকে বলতে হবে, আমি দেখো আমি এমন কিছু জিনিস পড়াচ্ছি যেন তোমাদের এডমিশনের পড়াগুলো বুঝতে সমস্যা না হয়। ওই বেসিকগুলো আমি এখানে ক্লিয়ার করে দিব যেন তোমাদের ভিডিওগুলো দেখতে তেমন প্রবলেম না হয়। আচ্ছা, ইয়ে বলো, মিম বলো, না সানজিদা বলো, সানজিদা বলো যে আই এর আর্গুমেন্ট কত, কত ডিগ্রি? আই এর আর্গুমেন্ট কত ডিগ্রি? গুড, তাহলে সানজিদা কি পড়াইছিলাম? আবার এটা কি পড়াইছিলাম যে আই স্কয়ার এর আর্গুমেন্ট কত? এটা পড়াই নাই। ওকে, আই স্কয়ার এর আর্গুমেন্ট কত? এবার আসো তো। তো এখন কথা হচ্ছে আই স্কয়ার সমান কত? -1 না? তাহলে অ্যাকচুয়ালি আই স্কয়ার এর আর্গুমেন্ট বলতে বোঝায় -1 এর আর্গুমেন্ট।
-1 সে কি বাস্তব সংখ্যা না? দেখো তো, অর্থাৎ -1 এখানে না, তাহলে আর্গুমেন্ট হচ্ছে বাস্তব ধনাত্মক এককের সাথে উৎপন্ন করব। তাহলে জালাল বলো, তাহলে -1 এর আর্গুমেন্ট কত? 2 থিটা, মানে 2 থিটা না, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2 পাই, 2 পাই মানে 180 ডিগ্রি, 2 পাই। তাহলে আই কিউবের কত জালাল বলো? আই কিউব সমান কত? আই স্কয়ার ইনটু আই মাইনাস আই। তাহলে মাইনাস আই কোথায় আছে? এখানে। তা মাইনাস আই এর আর্গুমেন্ট কত? একভাবে গুনবা, দুই ভাবে না। কত? কত? 270 ডিগ্রি মানে 3 পাই বাই 2। 270 ডিগ্রি মানে 3 পাই বাই 2। ঠিক আছে? তাহলে আই টু দি পাওয়ার 4 এর আর্গুমেন্ট কত? সরি সরি, শুধু পাই, শুধু পাই, পাই 180 ডিগ্রি। তাহলে আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 মানে কত? আই স্কয়ার, আই স্কয়ার -1 মানে +1। তার মানে, তার মানে আই টু দি পাওয়ার 4 এর আর্গুমেন্ট যদি +1, তাহলে এইভাবে ঘুরো, এইভাবে ঘুরো, পাই, আবার আসো, পাই, তাহলে কত? এবার হবে 2 পাই। কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা আমাকে একটু জানাতো। তাহলে এখন আর এই বৃষ্টি বলো, বৃষ্টি আছো? বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি বলো, বৃষ্টি বলো যে 1 এর আর্গুমেন্ট কত? +1 এর আর্গুমেন্ট কত? +1 আর্গুমেন্ট, গুড, হয়েছে। অর্থাৎ 1 এর আর্গুমেন্ট হচ্ছে, 1 এর আর্গুমেন্ট হলো 0। ঠিক আছে বৃষ্টি, হয়েছে। তাহলে 1 এর আর্গুমেন্ট কত? 0। কেন? কেন? কেন 0? এই যে 1, 1 মানে এটা, তো 1, 1 এর সাথে 1 এর কোন কত? 0। -1 হলে কত? 180। তাহলে 1 এর আর্গুমেন্ট কত? 0। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে বলো, সঞ্জিতা বলো, 100 এর আর্গুমেন্ট কত? এটা 0 হবে, গুড। তাহলে আমরা এটা বুঝলাম। এবার আসো আমরা কিছু একটু আপার লেভেলে চিন্তা করব, একটু বইয়ের বাইরে যাব চিন্তাটা, এবং বইয়ের বাইরে এই চিন্তাটা দিয়ে আমরা কিছু অঙ্ক খুব ইজিলি সলভ করতে পারবো। আচ্ছা, এখন তাহলে আমরা একটা জিনিস শিখলাম, এখান থেকে একটা জিনিস শিখলাম যে আর্গুমেন্ট অফ আই ইকুয়াল টু পাই বাই 2, এটা শিখলাম। তাহলে মানে আই এর আর্গুমেন্ট পাই বাই 2। তাহলে একটা কাজ করি, আই এর আর্গুমেন্ট যদি পাই বাই 2 হয়, তাহলে আই স্কয়ারের আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট অফ আই স্কয়ার কত পেয়েছি? পাই না? পাই না? আচ্ছা, এই পাইটাকে কি আমি এইভাবে লিখতে পারি? এই পাইটাকে কি এভাবে লেখা যায় যে, আচ্ছা পাই লিখে রাখলাম, আর্গুমেন্ট অফ আই স্কয়ার। তো আমি এটাকে ঠিক এভাবে লিখতে যাচ্ছি, পাইটাকে লিখতে যাচ্ছি পাই বাই 2 প্লাস পাই বাই 2। অবশ্যই লেখা যায় 90 90 180, একই কথা। কিন্তু পাই সমান কত? আর্গুমেন্ট অফ আই। আচ্ছা, তো পাই সমান আর্গুমেন্ট অফ আই। এখন কথা হচ্ছে আর্গুমেন্ট অফ আই কয়টা? দুইটা, 2 আর্গুমেন্ট অফ আই। তার মানে আর্গুমেন্ট অফ আই স্কয়ার সমান 2 আর্গুমেন্ট অফ আই। ঠিক আছে, তাহলে একটা জিনিস এইটা আমরা প্রমাণ করলাম, যে প্রমাণ। এবার আসো আমরা আরেকটা প্রমাণ থেকে আমরা খুব ইজিলি একটা জিনিস পেয়ে যাবো এখন, যে মাত্র আবার শিখলাম যে আর্গুমেন্ট অফ আই কিউব সমান হচ্ছে 3 পাই বাই 2, 3 পাই বাই 2। তাহলে লক্ষ্য করো, আর্গুমেন্ট অফ আই কিউব যদি 3 পাই বাই 2 হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি 3 ইনটু পাই বাই 2 এর স্থলে লিখতে পারি আর্গুমেন্ট অফ আই।
তাহলে লক্ষ্য করো তো, আরো একটা জিনিস পেলাম, আর্গুমেন্ট অফ আই কিউ যেই কথা সেই আর্গুমেন্ট অফ আই একই কথা। আচ্ছা, এবার আসো তোমাদেরকে একটু 9-10 নিয়ে যাই লগে। লগে তোমরা এটা বলছিলে লগ 10 কিউব, এই পাওয়ার সামনে আসবে 3 লগ 10 ছিল। লগ 2 টু দি পাওয়ার 8 পাওয়ার সামনে আসবে 8 লগ 2 ছিল। তাহলে ঠিক একই ভাষা না এখানে, দেখো তো, আর্গুমেন্ট অফ আই স্কোয়ার কি হলো, পাওয়ারটা সামনে এলো আর্গুমেন্ট অফ আই। আর্গুমেন্ট অফ আই কিউব কি হলো, পাওয়ারটা সামনে এলো আর্গুমেন্ট অফ আই। তাহলে লগ যে জিনিসটা মানে আর্গুমেন্টও সেই জিনিসটা মানে। তোমরা কি আমার কথাটা ধরতে পেরেছো? কে বুঝো না একটু বলো তো। লগ যে জিনিসটা মানে আর্গুমেন্টও সেই জিনিসটাই মানে। তাহলে লগের ধর্ম আর্গুমেন্টের ধর্ম এক হওয়া উচিত। ওকে, তাহলে একটা জিনিস দেখলাম, এরা এটা মানে। এবার এখান থেকে আমি কিছু জিনিসে যাব। তাহলে আমি এখন এটা লিখতে যাচ্ছি, আর্গুমেন্ট অফ আই স্কোয়ার। আচ্ছা, আর্গুমেন্ট অফ আই স্কোয়ার কি লেখা যায়? আর্গুমেন্ট অফ আই স্কোয়ার কি লেখা যায় না? আর্গুমেন্ট অফ আই ইন্টু আই অবশ্যই লেখা যায়। আর্গুমেন্ট অফ আই ইন্টু আই এটা আমি লিখতেই পারি। আচ্ছা, তো এটা লিখলাম। এখন আই স্কোয়ার কি লিখলাম, আর্গুমেন্ট অফ আই ইন্টু আই। এখন এখন আমি এটাকে আবার লিখতে পারি টু আর্গুমেন্ট অফ আই, এই যে পাওয়ার সামনে যা এটা লেখা যায়। আচ্ছা, টু আর্গুমেন্ট অফ আই মানে কি, আর্গুমেন্ট অফ আই যোগ আর্গুমেন্ট অফ আই, আর্গুমেন্ট অফ আই ইন্টু আই। লক্ষ্য করো তোমাদেরকে আমি কি শিখাচ্ছি, কি কি শিখাচ্ছি তোমাকে, যে আমরা 9-এ শিখেছিলাম লগ এ প্লাস লগ বি ইকুয়াল টু লগ এ বি, অর্থাৎ লগ এ প্লাস লগ বি ইকুয়াল টু লগ এ বি। তাহলে আর্গুমেন্ট অফ আই প্লাস আর্গুমেন্ট অফ আই, এটা কিন্তু লিখতে পারি আর্গুমেন্ট অফ আই ইন্টু আই, মানে আর্গুমেন্ট অফ এ প্লাস আর্গুমেন্ট অফ বি, আর্গুমেন্ট অফ এ ইন্টু বি, একদম সেম লগের ধর্ম। তাহলে এই প্রেক্ষিতে আমি বলতে পারি, এই প্রেক্ষিতে আমি বলতে পারি যে লগ যে জিনিসগুলো মানে আর্গুমেন্টও সেই জিনিসগুলো মানবে। তাহলে তাহলে আমি এখানে বলতে পারি এইভাবে যে argument of I into I into I, argument of I, argument of I, argument of I, কারণ আমরা লগের ক্ষেত্রে লগ এ ইন্টু বি ইন্টু সি মানে হচ্ছে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। আচ্ছা, এবং ভাগের সূত্র আমরা কি জানি, লগের ভাগের সূত্র, লগের ভাগের সূত্র আমরা জানতাম লগ এ বাই বি ইকুয়াল টু লগ এ মাইনাস লগ বি। তাহলে আর্গুমেন্ট যদি লগের সাথে ধর্ম নিয়ে চলে, তাহলে আর্গুমেন্টের ধর্ম কি হওয়া উচিত, আর্গুমেন্ট I1 বাই I2, আর্গুমেন্ট I1 বাই I2 এটা সমান হবে আর্গুমেন্ট I1 মাইনাস আর্গুমেন্ট I2। তোমরা এই জিনিসগুলো ধরতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো। কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? নাই? ওকে, সবাই বুঝছো, গুড। তাহলে এবার আমি তোমাদেরকে যে অঙ্কটা করাতে যাব, x³ মাইনাস 8 ইকুয়াল টু 0 হলে, x³ মাইনাস 8 ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো
argument of z1 z2 equal to argument of z1 plus argument of z2। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে z এলো থেকে, z এলো থেকে। আচ্ছা, এটাকে সলিউশন করলে আমি যা পাই, এটাকে সলিউশন করলে আমি যা পাবো, দেখো সবাই, এটাকে সলিউশন করলে আমি কি পাচ্ছি? x কিউব মাইনাস 2 কিউব x মাইনাস 2 x স্কয়ার, আচ্ছা মাইনাস থেকে কি হয়? মাইনাস থেকে মানে সবগুলো প্লাস হয়, প্লাস 2x। আমার এই সূত্র কখনোই মনে রাখতে পারি না। আচ্ছা, সূত্র ঠিক আছে কিনা আমাকে একটু চেক করে জানো সবাই। হয় x ইকুয়াল টু, সূত্র ঠিক আছে কিনা জানাইও। ডাইরেক্ট বলে দিই মাইনাস b, আমার সূত্র কি ঠিক আছে? কেউ জানো না কিনা? কেউ সঞ্জিতের সূত্র কি ঠিক আছে? ওকে, তাহলে এটা একটা দ্বিঘাত, এখানে মনে মনে সহগ হচ্ছে 1, তাহলে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস সি, ওই যে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, সূত্র ছিল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4 এ সি টু এ। চার, আর এটা হবে 16 2 মাইনাস 12 আই নোট 12/2। তাহলে দেখো কি কি পেলাম তাহলে, যে আচ্ছা একটা কাজ করি, এখানে আর একটু সহজ করা যায়, আর একটু সহজ করে রাখি আমরা। মাইনাস 2 প্লাস মাইনাস আই, রুট 12 মানে কত বলো তো? 12 4 3 4 12 না 2 রুট 3 না? 2 রুট 3/2। আমি যদি 2 কমন নেই, এখান থেকে, যে 2 কমন নিলাম আমি, তাহলে পাবো কি? মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3/2। 2 2 কেটে দিই, পাচ্ছি মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3। ওকে, তো একটু সবাই লক্ষ্য করে দেখো আমি অ্যাকচুয়ালি কি পেলাম। এখানে একটা আই ছিল, কিন্তু আই আই তাহলে আমি অ্যাকচুয়ালি পেলাম, কাটাকাটি করে আমি পেলাম যে এটা। তো এই পর্যন্ত মনে হয় কারোর ঝামেলা নাই। আচ্ছা, তাহলে এক্স এর টোটাল কয়টা মান পেলাম? সুতরাং এক্স এর মান পেলাম, একটা পেলাম 2, একটা পেলাম মাইনাস 1 প্লাস আই রুট 3, আর একটা পেলাম মাইনাস 1 মাইনাস আই রুট 3। এই জিনিসগুলো আমি পেয়েছি মাত্র। এখন তারা আমাকে কি বললো দেখো, তারা আমাকে বলেছে এটা হলে প্রমাণ করো আর্গুমেন্ট অফ z1 z2 আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 হবে z2। তাহলে এই z এর পরিচয় হচ্ছে, z হচ্ছে জটিল সংখ্যা, z কি বলে? জটিল সংখ্যা। তাহলে এটাকে সলিউশন করে আমি টোটাল 3টা পেয়েছি, একটা বাস্তব সংখ্যা, দুইটা জটিল সংখ্যা। তাহলে এটা হলো আমার z1 আর এটা হলো আমার z2। তাহলে এটা z1 এটা z2। এখন এখন তোমাদের প্রমাণ করার পালা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ তুমি প্রমাণ করবা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেমন আর্গুমেন্ট অফ, তো তুমি কি লিখে নিবা যে ধরি z1 ইকুয়াল টু -1 প্লাস i রুট 3, z2 ইকুয়াল টু -1 মাইনাস i রুট 3। তো সুতরাং আর্গুমেন্ট অফ z1 z2 গুণ করো, আর্গুমেন্ট অফ z1 z2 গুণ করলে কত হয়? আচ্ছা একটা কাজ করো, ডাইরেক্ট এটা না করে আগে z1 z2 গুণ করে বের করে নাও।
এটা না করে z1 z2, তাহলে আমরা এটা দিয়ে দেওয়া আছে দিয়ে শুরু করে এই পর্যন্ত করব, করে তারপরে ধরি লিখবো, এরপরে আমরা শুরু করব। z1 z2 গুণ করে নিয়ে আগে, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। z1 z2 গুণ করলে দেখি কি হয়। z1 কত, -1 প্লাস i√3 -1 মাইনাস i√3। আমি যদি গুণ করি, মানে হচ্ছে +1 প্লাস i√3 মাইনাস i√3 মাইনাস i√3 মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে হবে i² √3 স্কয়ার, মানে i√3 হোল স্কয়ার হবে। তাহলে এটা কাটা 1 মাইনাস i²3, মানে অ্যাকচুয়ালি হচ্ছে প্লাস, এই i² সমান হচ্ছে -1 মাইনাস হচ্ছে প্লাস 1 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 4। আচ্ছা, সুতরাং argument of z1 z2 argument of 4। তো বলো, এই জালাল, জালাল বলো, জালাল বলো 4 এর আর্গুমেন্ট কত? জালাল 4 এর আর্গুমেন্ট কত? আচ্ছা, বৃষ্টি বলো 4 এর আর্গুমেন্ট কত? 0। তাহলে আর্গুমেন্ট অফ 4 কত আসবে? 0। তাহলে এটা বের করলাম। এখন কি করবা? এখন কি করবা? এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি শুধু z1 এর আর্গুমেন্ট বের করবা, শুধু z2 এর আর্গুমেন্ট বের করবা, দুইটা যোগ করবা। z1 এর আর্গুমেন্ট বের করবা, z2 এর আর্গুমেন্ট বের করবা, দুইটা যোগ করবা। যোগ করে যা পাবা দেখবা যে সেটা 0ই আসবে। অর্থাৎ আমি যদি z1 এর আর্গুমেন্ট বের করি, আর্গুমেন্ট অফ z1, ওকে, আর্গুমেন্ট অফ z1 এর মনে আছে তো এটা কি ছিল? tan ইনভার্স। হ্যাঁ, আচ্ছা, এটা কোন কোয়াড্রেন্টে বলো তো? এটা কোন কোয়াড্রেন্ট? -1 আর প্লাস সেকেন্ড কোয়াড্রেন্ট না? সেকেন্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্ট কি ছিল? পাই মাইনাস থিটা, থিটা ইকুয়াল টু ছিল tan ইনভার্স মডুলাস y/x, এটা ছিল সূত্রটা, tan ইনভার্স y/x। তো এখানে y কত? y হচ্ছে √3 আর এটা হচ্ছে -1। এখন এখন মডুলাস যেহেতু আমরা এই মাইনাসটা মডুলাস তুলে দিয়ে মডুলাস তুলে দিব, মাইনাসটা তুলে দিব, তো tan ইনভার্স √3, tan √3 মান কত? tan √3 কত? tan ইনভার্স √3 একটু দেখো তো, ক্যালকুলেটর প্রেস করে tan ইনভার্স √3 মান কত? হ্যাঁ, 60 ডিগ্রি। কত? 60। আচ্ছা, তাহলে পাই মাইনাস 60 অর্থাৎ 30। তাহলে মান পেলাম কত? 30। আর্গুমেন্ট অফ z1 হচ্ছে 30। আর এবার z2 বের করি। আর্গুমেন্ট অফ z2, তো z2 দেখো -1 মাইনাস √3, তাহলে এটা কত নাম্বার কোয়াড্রেন্ট? কত নাম্বার কোয়াড্রেন্ট? কত? 3 নাম্বার। তো থার্ড কোয়াড্রেন্ট হলে থার্ড কোয়াড্রেন্টের সূত্রটা বলো। তুমি কি থার্ড কোয়াড্রেন্টের সূত্র দুইটা জানো? যদি মুখ্য, যদি কোনো কিছু না বলে তাহলে কোনটা নিতে হয়? মুখ্যটা নিতে হয়, মুখ্যটা নিতে হয় কোনো কিছু না বললে। তাহলে -পাই প্লাস থিটা ছিল সেটা, তাহলে -পাই প্লাস tan ইনভার্স y/x। তুমি সরাসরি y/x না লিখে ওই যে মডুলাস অফ, আচ্ছা আমি সরাসরি লিখে ফেলি y/x, তাহলে -√3 -1, তাহলে -5 প্লাস tan ইনভার্স √3, তাহলে -পাই প্লাস 60 অর্থাৎ -30। এটা করতে পারলাম -30। তাহলে আর্গুমেন্ট অফ z1 আর আর্গুমেন্ট অফ z2 দুইটা যোগ করলে কত পাবো? 0 0 পাবো। তাহলে প্রমাণিত। এটা যোগ করলে কত পাবো? 0 পাবো, প্রমাণিত। তোমরা কি বুঝছো এটা?
কারা বুঝো নাই? সবাই বুঝছো, গুড। আচ্ছা, তো আজকে আমি আর একটা বুলেট অঙ্ক করাবো, বুলেট অঙ্ক করিয়ে শেষ করবো। ওকে, এই অধ্যায়টা শেষ করে দিব। আমার শিটে দিতে পারলে ভালো ছিল, শিটে আরো অনেক এক্সট্রা অঙ্ক ছিল, অঙ্কগুলো করতে পারতা। আচ্ছা, আমাদের মনে হয় ইয়ে হয়ে গেছে। কয় মিনিট বাকি আছে দেখো তো। কয় মিনিট বাকি আছে? জুন থেকে বের করে দিতে পারে না, নতুন করে ঢুকবো? মিম, আর কয় মিনিট বাকি আছে দেখো তো একটু ট্যাপ করে। আচ্ছা, তুমি রেডি ঢুকছো। সাজিদা কয় মিনিট বাকি আছে দেখো তো। তাহলে একটা কাজ করো, সবাই বের হয়ে আবার ঢুকো। বের হয়ে ঢুকো সবাই। সানজিদা, আমার আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে কি ঢোকা যায় না? আইডি পাসওয়ার্ডটা দিয়ে যদি তুমি একবার ঢুকো, এটা সেভ হয়ে যায়, এটা আর বারবার দিতে হয় না। হ্যাঁ, হ্যাঁ, আইডি আর পাসওয়ার্ড দিয়ে সবাই যদি ঢুকো, তাহলে তুমি মনে করো যে এখানে তোমার লিঙ্কও পাঠানো লাগবে না। যখন ইচ্ছে তুমি ঢুকতে পারবা, যখন ইচ্ছে তুমি বেরোতে পারবা। অর্থাৎ জাস্ট একবার যদি ঢুকতে পারো, এটা সেভ হয়ে থাকে, জাস্ট ক্লিক করলে চলে। হ্যাঁ, লেখা থাকবে যে উজ্জ্বল মিটিং। আচ্ছা, আহ, ঠিক আছে। তা আমি যে মারাত্মক অঙ্কটা করতে যাচ্ছি এখন,
আচ্ছা, ওকে। দেখো, তারা আমাকে কি বলছে, কি দিয়েছে আর কি প্রমাণ করতে বলছে। দিয়েছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার পাওয়ার এন ইকুয়াল টু যদি পি নট প্লাস পি নট পি ওয়ান এক্স প্লাস পি টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে। প্রমাণ করো পি নট প্লাস পি থ্রি প্লাস পি সিক্স ডট ডট সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো আমি এই ক্ষেত্রে যে জিনিসটাকে আগে ফোকাস করব, যে আমার টার্গেটটা হচ্ছে যে এক্ষেত্রে আমি যে জিনিসটা আগে ফোকাস করব, যে কি দিল আর কি প্রমাণ করতে বললো। আমার মেইন টার্গেট হচ্ছে কি দিল আর কি প্রমাণ করতে বললো। তো দিয়েছে এই লাইনটা, আর প্রমাণ করতে বলছে পি নট পি থ্রি পি সিক্স থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো একটু সবসময় যে জিনিসটা বলবা যে আসলে প্রমাণটাকে বেশি প্রায়োরিটি দিবা, যে আমাকে কোন পথে এগোতে হবে, আমি প্রমাণ থেকে কিছু ইনফরমেশন বের করতে যাচ্ছি। প্রমাণে এখানে দেখো পি নট দেওয়া আছে, পি ওয়ান দেওয়া আছে, পি টু দেওয়া আছে, তারপরে সামনে পি থ্রি পি ফোর পি ফাইভ পি সিক্স পি সেভেন পি সেভেন এইসব থাকবে। কিন্তু প্রমাণে পি নট আছে, পি থ্রি আছে, পি সিক্স আছে, মানে ওয়ান আর টু নাই, ফোর আর ফাইভ নাই, সিক্স এর পরে বাকিগুলো বাকি মানে এইভাবে দুইটা দুইটা করে মিসিং। আবার ডান পাশে আছে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ আমি যদি একটু আমার মতো করে যদি আমি চিন্তা করতে চাই। আজ আরেকটা জিনিস দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে, আমরা যে অধ্যায়টা করছি অধ্যায়টার নাম জটিল সংখ্যা। এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এই ধারাটা কিন্তু তুমি জানো, সেটা কি কি জানো? ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার। অর্থাৎ জটিল সংখ্যা এই জিনিসটা দেখা মাত্রই মাথার মধ্যে নিয়ে আসবে প্লাস ওমেগা স্কোয়ার। তো এটার মান কত ছিল? এটার মধ্যে শূন্য ছিল, শূন্য ছিল। আচ্ছা, এখন প্রশ্নটা হলো প্রশ্নটা হলো যে পি নট আছে, পি ওয়ান নাই, টু নাই, আবার থ্রি আছে, ফোর নাই, ফাইভ নাই, সিক্স আছে, তার মানে ওয়ান আর টু এর সাথে কি হয়েছিল? ওয়ান আর টু এর সাথে কি হয়েছিল? নিশ্চয়ই নিশ্চয়ই পি ওয়ান এর সাথে এমন কিছু একটা হয়েছিল, পি টু এর সাথেও এমন কিছু একটা হয়েছিল, না হলে এরা গেল কোথায়? অর্থাৎ এটা মান শূন্য মানে টোটালটাই শূন্য, এটা মান শূন্য মানে টোটালটাই শূন্য। তাহলে নিশ্চয়ই পি ওয়ান এর সাথে এমন একটা কিছু ছিল, পি টু এর সাথে এমন একটা কিছু ছিল, তাই এরা শূন্য হয়েছিল, এরা নাই। জটিল সংখ্যা এখানে নাই। তো জটিল সংখ্যাতে শূন্য হতে হলে একমাত্র হচ্ছে পি ওয়ান পি টু মানে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এটা যদি কারোর সাথে থাকে তাহলে পুরো টার্মটাই, পুরো রাশিটাই শূন্য হয়ে যায়। আবার রাইট হ্যান্ড সাইডে দেখো লেখা আছে প্রমাণ করতে হবে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ওকে, এই থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার আগের লাইনে কি ছিল? থ্রি টু দি পাওয়ার এন থ্রি টু দি পাওয়ার ওয়ান। ওকে, তার তার মানে নিশ্চয়ই এখান থেকে একটা ইনফরমেশন পাওয়া যায় যে আমাকে প্রমাণ করতে হলে থ্রি আনতেই হবে। প্রমাণ করতে হলে আমাকে কি করতে হবে? থ্রি আনতেই হবে। তাহলে তিনটে স্টেপ আমি ফলো করব। এক, প্রমাণটার জন্য আমাকে থ্রি লাগবে। দুই, পি ওয়ান এর সাথে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এই জাতীয় কোনো জিনিস থাকলে আমি পি ওয়ান কে বাদ দিতে পারবো, পি টু কে বাদ দিতে পারবো, পি ফোর কে বাদ দিতে পারবো, পি ফাইভ কে বাদ দিতে পারবো। তাহলে যাই এবার। তো আমি এবার অঙ্কটাকে সহজ করার জন্য তোমাদের বলে দিই যে এই সকল টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি যে কাজটা করবে, তুমি প্রথমে এক্স ইকুয়াল ধরে নিবে ওয়ান। প্রথম শর্ত ওয়ান ধরলে দেখো তো ওয়ান 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 মানে থ্রি না, ওই যে থ্রি পেয়ে যাচ্ছি এক। এরপরে এক্স ইকুয়াল ধরবে ওমেগা। দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ এক্স ইকুয়াল ধরবে ওমেগা স্কোয়ার। অর্থাৎ ঠিক এই ধারাটা যেমন আছে, মানে আগে এক্স এর মান ওয়ান ধরবা, সেকেন্ড টাইম এক্স এর মান ওমেগা ধরবা, থার্ড টাইম এক্স এর মান ওমেগা স্কোয়ার ধরবা, এই সকল অঙ্কগুলোতে এইভাবে ধরবা, অঙ্ক পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আমরা শুরু করি। ধরি x ইকুয়াল টু ওয়ান। ধরি x ইকুয়াল টু ওয়ান। x এর মান ওয়ান বসালে পাচ্ছি ওয়ান 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 পাওয়ার n পি নট পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর পি ফাইভ পি সিক্স। আর লিখবো না। এখন তুমি বলতে পারো যে এত সিক্স পর্যন্ত লিখলেন, বাকিগুলো লিখলেন না কেন? কারণ প্রমাণ তো সিক্স পর্যন্ত আছে, তাই সিক্স পর্যন্ত লিখে দিলাম। আচ্ছা, তো এইটার সময় কত লেখা যায়? এটার সময় কত লেখা যায়? এটার সময় লেখা যায় থ্রি টু দি পাওয়ার n ইকুয়াল টু এটা। ওকে, তাহলে এটা লিখে রাখলাম। এখন আসলে দ্বিতীয়, আবার আবার
এক্স ইকুয়াল টু তারপর ধরো ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার পাওয়ার n ইকুয়াল টু পি নট p1 ওমেগা p2 ওমেগা স্কয়ার p3 ওমেগা কিউব p4 ওমেগা 4 p5 ওমেগা 5 p6 ওমেগা 6 ছেড়ে দিই। ওকে, তো এটাকে একটু সাইজ করি। পি নট p1 ওমেগা, কালো দিয়ে লিখি, পি নট p1 ওমেগা p2 ওমেগা স্কয়ার। আচ্ছা এগুলো করো তো, ওমেগা কিউবের মান কত 1, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত p1 ওমেগা p4 ওমেগা, কারণ এখানে ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার, তাহলে p2 ওমেগা স্কয়ার আর ওমেগা টু দি পাওয়ার 6 মানে ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব মানে 1, যেটা আর এটা মধ্যে শূন্য, তাহলে এটা হচ্ছে শূন্য। ওকে, 1 প্লাস ওমেগা স্কয়ার। আবার আবার x ইকুয়াল টু ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 পাওয়ার n p নট p1 ওমেগা স্কয়ার p2 ওমেগা 4 p3 ওমেগা 6 p4 ওমেগা 8 p5 ওমেগা 10 p6 ওমেগা 12 ডট ডট। ওকে, আবার ওমেগাকে ভেঙে ফেলি, p নট p1 ওমেগা স্কয়ার p2 ওমেগা পাওয়ার 4 মানে হচ্ছে শুধু ওমেগা, ওমেগা p3 ওমেগা 6 মানে 1, p4 ওমেগা এটা হচ্ছে ওমেগা কিউব আর ওমেগা স্কয়ার, p5 ওমেগা 10 মানে হচ্ছে ওমেগা কিউব ইনটু ওমেগা, তাহলে শুধু থাকবে ওমেগা, আর ওমেগা 12 মানে হচ্ছে 1 p6। ওকে, তাহলে এটা সমান কত শূন্য। এটাকে দেই 1 নং, তাহলে এই কাজটা একটা কাজ করি, এটাকে এই লাইনটা এখানে মুছে ডাইরেক্ট ছিঁড়ে লিখে দিই, ছিঁড়ে করে আচ্ছা সহজে দেবে। এটা 1 নং, 2 নং, 3 নং। এই পর্যন্ত কারো ঝামেলা থাকলে আমাকে বলতে পারো, এই পর্যন্ত কারো ঝামেলা আছে কিনা। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত কোনো ঝামেলা নাই। আমি এবার দ্বিতীয় স্টেপে যাই। আমার প্রমাণ করতে হবে যে পি নট p3 p6 থাকবে আর কিছু থাকবে না, আর 3 থাকবে। ওকে, একটু লক্ষ্য করি, এখানেও শূন্য আর এখানে 3, আমাদের 3 দিতে পারে লাগে প্রমাণে। তাহলে একটা কাজ করি না, আমার আমার এই লাইনটা আগের লাইনটাকে একটু ভালোভাবে যদি আমি দেখি, এই লাইনটা আগের লাইনটা কি ছিল, এটা ছিল পি নট p3 p6 3 to the power n divided by 3, কারণ 3 to the power n minus 1 মানে কি 3 to the power n divided by 3, এই 3 যদি এখানে গুণ দাও 3 p নট 3 p3 3 p6, তার মানে p নট p3 p6 এর সাথে 3 ছিল, সেখান থেকে 3 কমন নিয়ে ওই পাশে পাঠানো হয়েছে, তারপর করা হয়েছে 3 to the power n minus 1, অর্থাৎ 3টা p নট 3টা p3 3টা p6। দেখো p নট কয়টা, একটা, পি নট কয়টা, দুইটা, পি নট কয়টা, তিনটা, তাহলে 1 2 3 যদি যোগ করি, 1 যোগ 2 যোগ 3, তাহলে 1 2 3 যদি যোগ করি তাহলে আমি কি কি পাচ্ছি, এই তিনটা যোগ করলে পাচ্ছি 3 to the power n 0 plus 0 equal to তিনটা পি নট পাচ্ছি, তিনটা পি নট। এবার আসো p1 ওমেগা স্কয়ার, অর্থাৎ আমি যদি এখান থেকে p1 কমন নেই, আমি পাচ্ছি p1 যদি এই যে তিনটা p1 থেকে এই যে তিনটা থেকে যদি কমন নেই, p1 ওমেগা স্কয়ার, এই তিনটার মধ্যে p1 আছে, তিনটাকে যোগ করলে দেখো তো কি কি পাই, এটাকে যোগ করলে পাবো p1 ওমেগা স্কয়ার, যদি p1 কমন নেই 1 প্লাস ওমেগা স্কয়ার আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত 0,
তাহলে পুরো টার্মটাই চলে যাচ্ছে, অর্থাৎ P1 থাকছে না। তাহলে আবার যাই P2 তে, P2 ওমেগা স্কয়ার, P2 ওমেগা। ওকে, তো তিনটা যোগ করি। P2 ওমেগা স্কয়ার, P2 ওমেগা, P2 কমন নেই, 1 প্লাস ওমেগা স্কয়ার ওমেগা, আবার কত, শূন্য, তাহলে P2 নাই। ওকে, তাহলে আমার আর বুঝতে বাকি নাই যে যারা নাই অ্যাকচুয়ালি তাদের সাথে 1 প্লাস ওমেগা স্কয়ার ওমেগা ছিল। তাহলে তুমি যে কাজটা করবে, সেখানে তুমি লিখবা P1 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস P2 তো নাই, 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস, এবার দেখো P3 একটা, P3 দুইটা, P3 তিনটা, কিন্তু P3 সাথে ওমেগার মধ্যে কিছু নাই, তাহলে P3। তাহলে পরেরটা কি হবে, P4 1 প্লাস ওমেগা স্কয়ার, P5 1 প্লাস ওমেগা স্কয়ার, 3P6, অর্থাৎ 3P নট, 3P3, 3P6 ডট 3 কমন নাও, P নট, P3, P6, 3 কমন নিয়ে সাইন করো, 3 টু দি পাওয়ার n এর নিচে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্রমাণিত। কোথায় রিপিট করব? আচ্ছা, রিপিট করতে হবে না তাহলে, ঠিক আছে। তাহলে এই অধ্যায়ে যে অঙ্কগুলো করিয়েছি অঙ্কগুলোই করো, পুরো অধ্যায়ের প্রায় 80% মতো তোমার আয়ত্তে চলে আসবে। সেটা দিতে পারলে হয়তো বাকি 20% তোমরা নিজেরা করে ফেলতে পারতে, সমস্যা নাই, যে কোনো সময় করতে পারবা, যেহেতু ভিডিওগুলো আছে, ভিডিওগুলো তোমাদেরকে ভালো সহায়তা দিবে। সবসময় তো লেকচার দেই, বাট কখনো থাকে না বা তোমরা মিস করে ফেলো, এই এই জিনিসগুলো হয়তো সবসময় থাকবে, মিস করার সুযোগ থাকবে না। আচ্ছা, তো সবাই এটা প্র্যাকটিস করবা পুরো অধ্যায়টা। নেক্সট ক্লাসে আমরা দ্বিপদী শুরু করব নেক্সট ক্লাস।